এই হ্যাভ এবং হ্যাজ দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। মানে তুমি কাউকে প্রশ্ন করছো, হয়তো কারো উদ্দেশ্যে প্রশ্ন করছো যে অনেক লোকের ক্ষেত্রে, তোমরা কি ভাত খেয়েছো? তোমরা কি ভাত খেয়েছো, এই যে বাক্যটা, তুমি কাউকে প্রশ্ন করছো, এটাকে হ্যাভ এবং হ্যাজ দিয়ে বলা যেতে পারে। কারণ এটা প্রেজেন্টে তুমি প্রশ্নটা করছো না, এটা বর্তমানকালে প্রশ্নটা করছো। তুমি তো অতীতকালে গিয়ে প্রশ্নটা করছো না বা ভবিষ্যতে বলছো না, এটা কাউকে তুমি এখনই জিজ্ঞাসা করছো তোমরা কি ভাত খেয়েছো। তো এটাকে ইংরেজিতে বলতে গেলে তোমরা বলবে যে হ্যাভ ইউ টেকেন রাইস, হ্যাভ ইউ টেকেন রাইস। যে হ্যাভ ইউ, এই হ্যাভটা প্রথমে বসছে, নাউনের প্রথমে বসছে, তো সেই জন্য এটাকে কী হয়ে যাবে, প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে, প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তো হ্যাভ ইউ টেকেন রাইস, এখানে টেকেন মানে এখানে এখানে নিয়ে নেওয়ার কথা বলছে, মানে ঘটনাটা ঘটে গেছে। টেকেন এই জন্য এখানে পাস্ট পার্টিসিপল হচ্ছে। ওকে, হ্যাভ ইউ টেকেন রাইস, তোমরা কি ভাত খেয়েছো।